নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একদম সকাল সকাল আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা চিকাকে দিয়ে আমি চলে এসেছি বাস স্টপে আর যাব ইন্ডিয়ান স্টোরে। কদিন ধরে এখানে প্রচণ্ড স্নোফল হয়েছে, তো আজকে মোটামুটি ভাড়ার খুব একটা ভর্তি নেই, তো ভাবলাম একটু ইন্ডিয়ান স্টোরে যাই আর আপনাদেরকে জার্মানির এই যে ইন্ডিয়ান স্টোরে কয়েকটা জিনিস পাওয়া যায় যেটা দেখে জার্মানরা খুব অবাক হয়। তো চলুন সেইগুলো আজকে গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। যদিও এই ভিডিওটা কয়েকদিন আগের, সেই জন্য এখানে আমি সরাসরি শুভ নববর্ষ বলতে পারিনি, তাই ভয়েস ওভার করার সময় বলে দিচ্ছি শুভ নববর্ষ। বছরগুলো যে কোথা থেকে কেটে যায় বুঝতেই পারি না, সকাল থেকে রাত অবধি সবাই ব্যস্ত। চলুন, আমি বাসে করে যেখানে পৌঁছাবা সেখানে পৌঁছে গেছি, সেখান থেকে নেবে আমি যাব ট্রাম ধরতে। আজকে এখানে টেম্পারেচার একটু যেহেতু বেশি, সেই জন্য সবাই মোটামুটি একটা সামারের ফিল নিয়ে বাইরে বেরিয়েছে। রাস্তায় প্রচুর লোকজন, আর ওই যে সামনে আমার ট্রাম আসছে, ওই ট্রামে করেই বেসিক্যালি আমি যাব আমার ওই যে বললাম ইন্ডিয়ান স্টোরে। তো আজকের ওয়েদারটা এত ভালো, লাস্ট কদিন ধরে এত বরফ পড়েছে, ভালো লাগছিল না। প্রায় 15 দিন পর মোটামুটি আমরা দেখলাম সূর্যের মুখ। তো চলুন ট্রামে উঠি, তারপরে ট্রামে উঠতে উঠতে আরও অনেক কিছু গল্প হবে। যাওয়ার সময় একটা ক্যাফেতে ঢুকলাম, কারণ সকালবেলা বেরিয়েছি তো চিকাকে কিটায় দিয়ে আমি যাচ্ছি, খুব খিদে পেয়েছিল। আর এখানে একটা অমলেট স্যান্ডউইচ পাওয়া যায় যেটা বেশ ভালো খেতে। সকাল সকাল এই স্যান্ডউইচটা খেয়ে আমি চলে যাব ইন্ডিয়ান স্টোরে। চলুন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে মিউনিসিপ্যালিটি থেকে লোকজন আসে এই যে সামনে সামার, আর এই গাছগুলো ডালপালাগুলোকে কিছুটা ছেঁটে দেয় যাতে গাছগুলো থেকে সুন্দরভাবে পাতা বেরোতে পারে এই সামারে। সামার আসতে আর তো মাত্র 2 মাস মতো বাকি, তো সেই জন্য প্রস্তুতি চলছে। ইন্ডিয়ান স্টোরে চলে এসেছি, আর ইন্ডিয়ান স্টোরে মোটামুটি আমাদের ইন্ডিয়াতে যা যা সবজি পাওয়া যায় সেগুলোই মোটামুটি পাওয়া যায়। এটা বলতে বলতে আপনাদেরকে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যেটা নিয়ে এই ভিডিওটা আমি বানাতে শুরু করেছিলাম, যে জার্মানরা কিছু কিছু জিনিস ইন্ডিয়ান স্টোরে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখে বেশ অবাক হয়। আর তার মধ্যে থেকে প্রথমটাই হলো স্পাইস। আমাদের দেশে এত রকমের মশালা পাওয়া যায়, সেটা দেখে জার্মানরা কিন্তু রীতিমতো কনফিউজড এবং রীতিমতো সারপ্রাইজড। জার্মান সুপার স্টোরেও এখন অনেক অনেক রকমের মশলা পাওয়া যায়, কিন্তু সেগুলো বেশিরভাগই সিজনিং অথবা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য যেগুলো ইউজ করা হয়। কিন্তু আমাদের দেশের এত রকমের মশালা পাওয়া যায়, ওই ধরুন ম্যাগি মশালা থেকে শুরু করে আরও কত রকমের যে মশালা, সেগুলো দেখে জার্মানরা কিন্তু রীতিমতো সারপ্রাইজড হয়। এখন ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখি অনেক রকমের ধোসা বা ইডলি ব্যাটার পাওয়া যায়। যেহেতু লোকজন এখন মাল্টিগ্রেন টাইপের জিনিসপত্র খায়, তাই রাগি থেকে শুরু করে আরও অনেক রকমের ধোসার ব্যাটার পাওয়া যায়। এখানে দেখছি রাগি ধোসা ব্যাটার আছে, ক্যারট ধোসা ব্যাটার আছে, আরও অনেক রকম। আর একটা জিনিস আমি এই যে যেটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রাইড ফিশ। আমরা বাঙালিরা এই ধরনের ড্রাইড ফিশকে আমরা বলি ওই শুটকি। তবে এখানে এই ধরনের শুটকিগুলো সাধারণত আমরা ছাড়াও অনেক ধরুন আফ্রিকার কান্ট্রির লোকজনও কিন্তু প্রচুর খেয়ে থাকে। আর একটা জিনিস যেটা দেখে জার্মানরা রীতিমতো অবাক হয়, সেটা হচ্ছে চালের প্যাকেট 10 কিলো 20 কিলো এগুলো দেখে। 5 কিলো এখন দেখি সুপার মার্কেটগুলোতে, লোকালি যে সুপার মার্কেটগুলো রয়েছে সেখানে মাঝে মধ্যে আনে, কারণ এখানে অনেক টার্কিশ লোকজন থাকে যারা ভাতটা খায়। সেই জন্য এখানে যখন ইন্ডিয়ান স্টোরে 20 কিলো বা 10 কিলোর প্যাকেট দেখেন, জার্মানরা রীতিমতো অবাক হন। আসলে জার্মানরা ভাত খান, কিন্তু ভাতের থেকেও ওনারা ব্রেড খেতে তো বেশি পছন্দ করে, সেই জন্য এত বড় বড় প্যাকেট দেখে খুব অবাক হয়। আর একটা কী দেখে অবাক হয় জানেন? আমরাও মাঝে মধ্যে মনে করি যে সত্যি না, আমাদের দেশে আচারের এত ভ্যারাইটি। হ্যাঁ, জার্মানরাও এই ধরনের এত আচারের ভ্যারাইটি দেখে রীতিমতো অবাক হয়। কারণ মিষ্টি থেকে ঝাল থেকে শুরু করে আরও যে কত রকমের আচার পাওয়া যায় সেটা শুধু আমরাই জানি, আর এই সব দেখেও জার্মানরা রীতিমতো অবাক হয়। আর এখান থেকে আমার ছোটোবেলার খুব ফেভারিট ছিল ওই যে চিক্কি বলে, তো সেইটা দেখতে পেলাম আজকে অনেক দিন পর, তো সেটা আজকে কিনলাম।
মোটামুটি আমার ইন্ডিয়ান স্টোর থেকে শপিং হয়ে গেছে। ফিরবো এবার বাড়ির পথে। আসলে আমাদের সাথে জার্মানদের কালচারালি প্রচুর ডিফারেন্স তো আছে। সেই জন্য এই লোকাল সুপারমার্কেটগুলো থেকে যখন জার্মানরা আমাদের ধরুন এই শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান সুপারমার্কেটগুলোতে যায় বা গ্রসারি শপে যায়, কিছু, কিছু জিনিস তাদের ক্ষেত্রেও মানে ভীষণ কালচারাল শক তো লাগেই। তো এই ছিল আজকে আমার একটা ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ডুসেলডর্ফ হপবানহফ থেকে আমি যাচ্ছি বাড়ির পথে, ট্রেনে উঠেও পড়েছি। আর এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।